এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসের আজকের আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে বেগুন দিয়ে গোলসা মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক বেগুন দিয়ে গোলসা মাছের ঝোল কিভাবে রান্না করি। তো বেগুন দিয়ে গোলসা মাছের ঝোল তরকারিটা রান্না করা খুবই সহজ। এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত আপনি চোখ বন্ধ করে খেয়ে ফেলতে পারবেন, আর না খেলে বুঝবেন না যে এই তরকারিটা কতটা মজা হয়। আর যারা জানেন তারা তো জানেন, আর যারা নতুন তারা একটু শিখে নিতে পারেন, যেন আপনারা অতি সহজেই রান্না করতে পারবেন। আর রান্নাটা যত সহজ হবে ততই আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা এনজয় করবেন। তো আমি ফ্রিজ থেকে গুলশা মাছের প্যাকেটটা নামিয়ে বরফ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যদিও আমাদের এখানকার মাছগুলো একটু কাটা থাকে, তারপরেও আমি আমার পছন্দ অনুযায়ী কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে রান্না করার জন্য রেসিপিতে আমি ব্যবহার করব কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর কেটে নিয়েছিলাম বেগুন। আর সাধারণ মশলাগুলোর মধ্যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুনের পেস্ট। এই তো খুব সাধারণ উপকরণ দিয়েই আমি এই তরকারিটা আজকে রান্না করব। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট কেউ ব্যবহার করে কেউ করে না, একটু কম কম ব্যবহার করতে পারেন, তাহলে একটু আলাদা ফ্লেভার হয়। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো রান্না করছি, আপনারা শিখে নিতে পারেন। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ট্রাই করবেন। এই তো আমি অল্প অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটাকে প্রথমে তেলের সাথে একটু ভেজে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, খুবই হালকা এবং অল্প উপকরণ, একদম হাতের কাছে যে সমস্ত মশলাগুলো আপনাদের থাকে সেইগুলো দিয়েই এই পেঁয়াজটার সাথে আমি মশলাগুলোকে ভালো করে ভুনা করব। আর এই মশলাগুলোকে তেলের সাথে ভুনা করার জন্য একটু পানি দিয়ে নিলে মশলাগুলো ভালোভাবে কুক হয়, মানে এটার মধ্যে কোনো কাঁচা কাঁচা ফ্লেভার থাকে না। মাঝে মাঝে দেখা যাবে যে অনেক বাসায় আপনি মাছের তরকারি রান্না করেছে, সেখানে দেখা যাচ্ছে যে হলুদের গন্ধ আসছে, মরিচের গন্ধ আসছে। তবে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভুনা করলে সেই গন্ধটা থাকে না। তো মশলাটা ভালো করে ভুনা হওয়ার পর তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন আমি বেগুন দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়েছি, দিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। যখন দেখব বেগুনটা একটু হালকা মানে হাফ সিদ্ধ হয়ে এসেছে কিংবা বলক উঠে আস্তে আস্তে কিন্তু বেগুনটা মোটামুটি সিদ্ধর পর্যায়ে চলে যায়। তো তরকারিটা বলক ওঠার পর বেগুনটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এই তো ভাজা মাছগুলোকে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। তারপর আবার ঢাকনা তুলে দেখব যে আমার এক্সপেকটেশন অনুযায়ী ঝোলটা হয়েছে কিনা। সেই পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতা এবং কাঁচামরিচগুলোকেও দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো জালটা কমিয়ে দিয়ে। এই তো জাল কমিয়ে কিছুক্ষণ রান্না করার পর তরকারিটা ঠিক এইরকম হয়েছে দেখতে, কত সুন্দর কালারটা হয়ে এসেছে, একদম মাখা মাখা। তো আমি এরকমই পছন্দ করি বিধায় আমি এরকম রেখেছি। আপনারা চাইলে বেশি ঝোল রাখতে পারেন কিংবা এর চেয়ে কমও ঝোল রাখতে পারেন। তো আমি এখন একটা সার্ভিং বাটিতে ঢেলে নিব পরিবেশন করার জন্য। তো এই তো হয়ে গেল বেগুন দিয়ে গোলসা মাছের ঝোল, অনেক সহজ এবং ইজি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন প্রত্যেকটা রেসিপি আপনাদের মিস না হয়ে যায়। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।